সব বলে না শুক্রবার নাকি ছুটির দিন। তা তোমার বলিস কেডা? বিটি মানুষের জন্য প্রত্যেক দিনই ছুটির দিন। কোনো কাজ নেই, খালি রান্ধো আর খাও। তাতে সরকার কি মনে করে শুক্রবার আবার ছুটিও দেয়? অফিস টফিস সব বন্ধ। আরো রান্ধো, আরো খাও, আরো ঘুমো। কি শান্তি রে বাবা! আমার গলা কি আবার অপরিচিত লাগতে নাই? আসলে আমার ঠান্ডা লেগেছে, গলার অবস্থা খুবই খারাপ। তাই কি গলার অবস্থা যা হয় হইগে যাক, হাতের অবস্থা এখনো খুব ভালো আছে। এই হাত দুটো দিয়ে একটা বিরাট বড় মাছ নিয়ে এলো। সেই মাছটারে সুন্দর করে কাটিছি, কেটে ধুইয়ে এবার নুন আর হলুদ দিয়ে মাখাচ্ছি। এবার এটার 200 টাকা দামের তেল দিয়ে আচ্ছা করে ভাজবো। আজকে মাছের একদিন কি আমার একদিন, ওর শেষ না দেখে আমি আজকে ছাড়তে নি। মাছ ঝোল রান্ধি, তরকারি রান্ধি আর ভুনা করি, যাই করি না কেন আগে তো ভাজতে হবে। তাই প্রথমেই ভাজা শুরু করে দিলাম। যেহেতু অনেকগুলো মাছ ভাজতে একটু সময়ই লাগবে, আর আমার ফ্রাই প্যানটা একটু মনে হচ্ছে ছোটই গে, অল্প অল্প মাছ ধরতে। ব্যাপার না, আস্তে আস্তে সুন্দর করে সব মাছ ভেজে নেব। মাছ যেন না ভাঙে, ভাঙলি বলে আবার খবর আছে। আমার আবার রান্দানে কিছু বলতে ভয় করে। একদল বিটি মানুষ আবার ঝ্যাটানে আসবে আমার দিক, বলবে তোর সেই কি আমরা কম রাঁধতে পারি, তোর এত বলার কি দরকার? তা আমি কি করব, দেখাচ্ছি ভিডিওতে রান্দা, বলবো তো রান্নার কথা নাকি? যদি গান গাই ভিডিওতে দেখবেন রান্দা, আমার গলায় বেসুরো গান, এ আরো একটা বিতিকিচ্ছি কাহিনী হবে না? আর আমার বরের আর কি বলবো, বলিছি কি সর্ষের তেল কেনবা না, কিনলেও অল্প করে কেনবা, সয়াবিন তেলটা বেশি কেনবা। ও নাই আবার খাওয়া ভালো না, তাই উনি সর্ষের তেল কেনে। আর এই সর্ষের তেল রাঁধতে গেলে যে কি জ্বালা! কত সুন্দর করে গরম করে নিছি, তাও পেঁচ দেওয়ার সাথে সাথে ফেনা উইটে ভরে গেছে। দেখতেই পাচ্ছি না কি রাঁধতিস, পুড়ে যাচ্ছে না কয়লা হয়ে যাচ্ছে, কিছু দেখার কোনো কায়দা নেই। এবার আসি আর এক মনের কষ্টের কথায়। একদিন আব্বু হচ্ছে মাটির তলার আলু রইয়ে না, তাই নিয়ে এলো। খেয়ে ভীষণ মজা হয়েছে, মানে আমার নিজেরও ভালো লেগেছে, যারা খেয়েছে সবাই বলিছে খুব মজা লেগেছে। তারপরেতে আল্লাহর নাম নে, আব্বু এই মাটির তলার আলু বাজারে রেখে আসে না, যখন পায় তখনই নিয়ে আসে। আসলে শীতকালীন সবজি খেয়ে খেয়েই তো অনেকটা বোর হয়ে গেছি, মাটির তলার আলু একেবারেও খারাপ লাগে না। তাই এত কিনলি হয় বলেন? যাই হোক, এবার আলুটারে কষাই নে মাছগুলোও দিয়ে দিছি। এই যে মাছের একটা টক বগানি, মানে মাছের না তরকারির চারটে এরকম টক বক করে ফোটে না, এই সাউন্ডটা শুনতে আমার খুব 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 ভাল লাগে। আসলে অনেক ভাল লাগে সাউন্ডটা আমার শুনতে। যাই হোক, আমার রান্না বান্না শেষ, জিরার গুঁড়ো দিয়ে নামাই ফেলাচ্ছি। নাও, আবার ঢাল থেকে খানিকটা ফেলেছি, দাঁড়ান মুইছে নেই আগে, না আম্মু দেখলে আবার খবর আছে। যাই হোক, এই যে আমার মাছের ঝোল মাটির তলার আলু দে, রান্না বান্না তো হয়েই গেছে, তার মানে কাজ সব শেষ। খালি এই অল্প কাটা কাপড় চোপড় ধুইলাম সকালবেলা, এই অল্প কাটা শীতের মধ্যে, একদম অল্প কাটা কাপড় চোপড়। যাই হোক ধুইছিলাম, তাই আবার শুকুই গিয়ে এবার নিচে নিয়ে আবার ভাজ টাজ করবো। তো এই তো আজকে এই জায়গায় বিদায় নিচ্ছি। ও আরেকটা জিনিস দেখাই, উই দেখেন কপত কপতি কোয়ালিটি টাইম, ওরে জ্বালা, কোয়ালিটি টাইম স্পেন্ড করতেস হইয়েছে। যাই হোক, আল্লাহ হাফেজ।